মাছ আমার গাড়ি প্লেস করতে না চাঁদা দিতে চায় বছরে। যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা ওইখানে সমস্যা হচ্ছে, আমরা যদি কোনো যাত্রী ইশারা বা আমাদের হেল্পার ডাক দেয়, তো ওইখানকার লোকজন আছে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের স্টাফদের মারধর করে। যাত্রাবাড়ি গেছি মতো নেই, আমরা যাত্রী নেবো গেট লাগাইনি আসলে ট্যাক্সিতে কইছি 500টা পোলা বানাই ফিরে 500 পোলা বানাই আমরা বাড়ি মনে মাছ যাত্রাবাড়ি বছরে মাছ আমার গাড়ি প্লেস করতে না চাঁদা দিতে চায় বছরে। আমার গাড়ি আমার সুপার গাড়ি চাইছে, এই জন্য আশা কথা এই অবস্থা আছে যাত্রাবাড়ি বছরে। চাঁদা তো চাই আমরা গাড়ি প্লেস করতে চাই না, চাইছিল গ্যাপ দিনে আমরা এই জন্য যাত্রাবাড়ি বছরে আমরা শুনছি যে ওইখানে নাকি চাঁদাবাজি করে, এই জন্য যাইতে পারতেছে না। তো এটা আমরা দ্রুত সমাধান চাই, সরকার যাতে এটা সমাধান করে দ্রুত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হয়। যাত্রাবাড়ি না যাইতে পারার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ ধোলাইপাড় থেকে নেমে ব্যাগ ঠ্যাগ নিয়ে অনেকের বাচ্চা আছে, সাথে মহিলা আছে, এদেরকে নিয়ে সে যাত্রাবাড়ি হেঁটে যাওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার। তাই আমি চাইবো প্রশাসনের কাছে যে আসলে আমাদের যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে যাতে যাত্রাবাড়ি যাত্রী সহ গাড়ি পৌঁছাতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ফারুক আহমেদ চৌকিদার, শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমাদের গাড়ি এই শরীয়ত পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো আসলে ছাদওয়ার টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই, এই জন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তির মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই, যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। এটা চাঁদা চাচ্ছে, যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছে না, এর জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। যত থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। কয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত আমাদের 10 জন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান। আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এখন এটা প্রমাণ করে মালিক সমিতিরা আমাদেরকে জানাইছে, এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাত্রাবাড়িতে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের শ্রমিকদের মারধর করে গাড়ি ভাঙে, তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া এখানে গাড়ি চালাতে দিবে না। এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, রবিউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরো অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। এই ফাইনের কথা বলা হচ্ছে, ওর রাজনৈতিক পরিচয়টা কি? আমার জানা মতে সে বিগত 12-13 বছর আগে যখন বিএনপির কমিটি ছিল, সে থানার সহসভাপতি ছিল যুব দলের। বর্তমানে সে তার কোনো কমিটি নেই, এবং তার এটা যাত্রাবাড়ি থানার। 5ই আগস্টের পরে সে এই চাঁদাবাড়িটা শুরু করছে। অবশ্যই তো তার পিছনে কোনো বড় শক্তি আছে, কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে, কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে। এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে সে করছে। এবং আমরা যাদের কাছে এই কথাগুলো বলছি তারা কোনো ব্যবস্থা নেয় নাই। ব্যবস্থা না নিলেই তো আমরা বুঝতে পারবো যে তাদের কোনো আছে। আমরা মনে করি যে এই গাড়ি বন্ধ থাকার কারণে
শুধু পরিবহন ব্যবসা না, এই শরীয়তপুরের 20 লক্ষ লোক যারা ঢাকায় যাতায়াত করে, ঢাকামুখী, প্রত্যেকেই তারা দুর্ভোগের শিকার। এবং আমরা যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণকে নিয়ে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। শুধু আমরা পরিবহন শ্রমিকদের সাথে সারা শরীয়তপুরের লোক সম্পৃক্ত থাকবে ইনশাল্লাহ। গাড়ি বন্ধ টন্ধর কোনো হ্যাঁ, আমরা গাড়ি বন্ধ, এই যে এখন ইদানিং আমরা আজকে আলোচনা করব, আপনাদের সাথে কথা বলে শেষ করে আমাদের মিটিং আছে, আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নিব যে আমরা কি করব, আমরা কি ব্যবস্থা নিব, এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমরা সেই পর্যায়ে আছি।